কি অবস্থা এখন বর্তমানে ইমিগ্রেশন ওয়ার্ল্ডের? What you have to show is ties to the country. মানে আপনি যদি ভিজিট করতে আসছেন, আপনি যদি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, আপনাকে সাফিসিয়েন্টলি দেখাতে হবে কি আপনার বাড়িতে একটা জীবন আছে। আপনার বন্ডের অ্যামাউন্টটা কিন্তু ভিসা ইন্টারভিউতে ডিটারমিন হবে। বা 5,000-এর বন্ড হবে, 10,000-এর বন্ড হবে, তো আপনার বন্ডও কিন্তু will be affected by how much ties you show to your country. রাঞ্জা, আরেকটা বিষয়ে আমরা আসছি। অন্যান্য যে ইমিগ্রেশন যে ক্যাটাগরিগুলো আছে, যেমন বিজনেস ভিসা, ইউ ভিসা, বা যে ভিসার কথা বলি আমরা, বা আপনার রেগুলার যে ট্যুরিস্ট ভিসা আমরা যেটা বলি B1 B2, ওগুলোর প্রতি কি কোনো ধরনের কোনো পরিবর্তন বা পজিটিভিটি, আমি বলবো যে কোনো আপনার ভালো কিছুর দিক দেখছেন বা পজিটিভিটি কোনো লক্ষ্য হচ্ছে, বা এমবেসিগুলোতে কি তারা এইভাবে তারা অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট করছেন ভিজিট ভিসার জন্য? আমরা জানি ওইখানে 55 to 15,000 একটা ক্যাপ আছে বন্ডের। তারপরেও কি আপনি দ্য ফ্লো, আই এম টকিং দ্য ট্রাফিক, আপনারা কি উপলব্ধি করতে পারছেন, বা আপনাদের কাছে এই ধরনের কোনো কিছু আছে নাকি, যে কি অবস্থা এখন বর্তমানে ইমিগ্রেশন ওয়ার্ল্ডের? আর যেহেতু আমরা এখন মধ্যপ্রাচ্যে বিরাট একটা সমস্যা চলছে, আপনারা জানেন, সেইটার তো একটা সাইড এফেক্ট হতেও পারে, আমি জানি না, এটা আপনারা ভালো বলতে পারবেন। যারা সত্যিকারের অর্থে ভিজিটার্স, যারা সত্যি সত্যি ভিজিট করতে চায়, বা যারা সত্যি সত্যি বিজনেস ট্রিপ করতে চায়, তাদের বেলায় কতটুকু আমরা আশ্বাস দিতে পারি? তো স্যার, লেজিটিমেট ট্যুরিজম, লেজিটিমেট বিজনেসের জন্য অবভিয়াসলি লোকেরা আসছে, এরকম না। কিন্তু আপনি বলেছেন একটা কোনো কান্ট্রি যেন একটা 15,000-এর ভিজিট ভিসার বন্ড আছে, সেটা আপনি যদি ডিপার্ট না করেন, ইউ বেসিক্যালি ইউ লুজ দ্যাট মানি। তো ওইটা একটা দেখতে হবে হাউ ইট এফেক্টস, ইটস টু আর্লি টু টেল। কিন্তু এরকম নাকি লোকেরা আসছে না বিজনেস আর ট্যুরিজমের জন্য। আচ্ছা, সো আপনারা আপনারা তো প্রতিনিয়ত এই কেসগুলো হ্যান্ডেল করছেন, বা এখানে যারা স্টাক হয়ে আছে, যে সেটা হচ্ছে অ্যাসাইলাম কেস হতে পারে, অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে, আমরা খুব ভালো করে জানি। আপনি রাইট ফ্রম আপনি সিজ বলেন, আপনি ডাকা বলেন, আপনি ইউ ভিসা বলেন, আপনি B1 B2 ভিসা বলেন, যেসব ক্যাটাগরিগুলো আছে, ওগুলোর মধ্যে সবচেয়ে এফেক্টিভ এবং যেটা কার্যকরী হচ্ছে বা ইমিগ্রেশন ওয়ার্ল্ড তাদেরকে অ্যাকসেপ্ট করছে, কোন ক্যাটাগরিটা এখন বেশি আপনার এক্সপিডিয়েট হচ্ছে বলে মনে হয়? স্যার, এরকম করে বলা যায় না। জেনুইন কেসেস আর গেটিং very মানে accepted, non-genuine, some genuine cases get not accepted যদি if they don't meet the standard. তো এরকম করে কোন ক্যাটাগরিতে চান্স আছে এরকম করে বলা যায় না। ইট রিয়েলি ডিপেন্ড বলা আপনার নিজের কি পারপাস জি। এখানে থাকার আর এখানে আসার। মেইনলি তো তারা ওইটাই জাস্টিফাই করে যে ওয়েদার ইউ আর গোয়িং টু, আপনি এখানে থাকবেন না এখানে আপনি থেকে যাবেন নাকি আপনি চলে যাবেন। সো দে ওয়ান্ট টু, তারা এনশিওর করতে চায় যে আপনি যে এখানে আসছেন, সেই আপনার থাকার ভরণ পোষণ, এখানে যে কদিন আপনি থাকবেন তাদের ডিটেলসটা দেওয়া দরকার, কোন হোটেল বুকিং করেছেন, কোথায় থাকবেন, সব কিছুই তো তারা তথ্য জানতে চায়। এবং বেসিক্যালি দে ওয়ান্ট টু নো, তারা ব্যক্তিগতভাবে জানতে চায়, তারা দেখবে যে আপনার যে এখানে আপনি ইউ আর নট ডিপেন্ডিং অন সামওয়ান, or ইফ ইউ হ্যাভ এ স্পন্সর দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট ইফ আপনি যদি নিজেকে বলেন যে আই এম সাফিসিয়েন্ট ফর মাইসেলফ টু কাভার, আমার নিজের ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি হোটেল ভাড়া থেকে শুরু করে সব কিছু, খাওয়া দাওয়া, ভরণ পোষণ, ভিজিট, সব কিছু আমি নিজে একাই করবো, আমার সেই ক্ষমতা আছে, দে উইল জাস্টিফাই দিস, এটা তারা দেখতে চাবে। বাট ইন এডিশন, ওই এগেইন একই কথা, আপনাকে বন্ড দিয়ে আসতে হবে। বন্ডটাকে তো কোনো মতেই আপনাকে ওয়েভ করা যাবে না আমার মনে হয়। এখনের জন্য ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আপনি যেরকম ঠিক বলেছেন, হোয়াট ইউ হ্যাভ টু শো ইজ টাইজ টু দ্য কান্ট্রি। মানে আপনি যদি ভিজিট করতে আসছেন, আপনি যদি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, আপনাকে সাফিসিয়েন্টলি দেখাতে হবে কি আপনার বাড়িতে একটা জীবন আছে। আর যেখান থেকেই আপনি অ্যাপ্লাই করছে ওখানে একটা জীবন আছে, ওখানে আপনার কাজ আছে বা বাড়ি আছে, ফ্যামিলি আছে। আর ওইটাই প্রুফ করতে হবে কি আপনার একটা ইন্টারেস্ট আছে বাপাস আসার। জি জি জি, আর কারণ প্লাস আপনার ফাইন্যান্সিয়াল মিনস অবস্থা আছে কি আপনি ওখানে থেকে যাবেন না। জি জি জি, আর সবচেয়ে বড় কথা যেটা তারা দেখে আমার মনে হয়,
যেটা আপনিও আমার সঙ্গে একমত হবে, দেখে যে আপনার বন্ডিংটা কীরকম দেশের সঙ্গে। আপনার ছেলে আছে, মেয়ে আছে, বউ বাচ্চা আছে, ফ্যামিলিটা আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপনি এখানে থাকার জন্য অবশ্য এটা যারা এখানে আসতে চায় তারা অবশ্যই এটা মেনশন করবে, তারা ফিরে যাবে, তারা এখানে থাকতে আসেনি। ইটস এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমি এখানে থাকবো, আমি আমার বিজনেস পারপাসে আসছি, অথবা কোনো ফ্যামিলি জেনুইন একটা ইস্যুতে আমি আসছি, আমার পরিবারকে ভিজিট করার জন্য। বিয়ে হতে পারে, ফ্যামিলি ইস্যু হতে পারে, সিকনেসের ইস্যু হতে পারে, হসপিটাল কেস হতে পারে। আমি যেটা মানে বিভিন্ন ক্যাটাগরি কথা বলছি আর কি। সো আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনার ভিজিটটা সোললি একটা পারপাস বেসিস, এবং ইউ উইল গো ব্যাক টু ইয়োর প্রিভিয়াস প্লেস। ওইটাকে আপনাকে এনশিওর করতে হবে, আর না হলে তারা এটা অবশ্যই এটা অন্য দৃষ্টিতে তারা দেখার মানে অবিশ্বাস্য সম্ভাবনা, কারণ এটা তারা আরেকটা দেখবেই। জিনিস স্যার, আরেকটা জিনিস আমি মেনশন করব, আপনার বন্ডের অ্যামাউন্টটা কিন্তু ভিসা ইন্টারভিউতে ডিটারমিন হবে। আপনার 5,000-এর বন্ড হবে, 10,000-এর বন্ড হবে, তো আপনার বন্ডও কিন্তু will be affected by how much ties you show to your country. রাইট, রাইট, রাইট। যদি বেশি টাইজ দেখান আপনার বন্ড কম হবে। হুম। আপনি যত 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 বেশি আপনি আপনার স্ট্রং বন্ডিংটা দেখাবেন, তত হয়তো বা আপনার বন্ডের যে একটা অ্যামাউন্ট, ওইটা পরিমাণটা কমে যাবে। তো আপনাকে ওইখানে ইউ হ্যাভ টু উইন উইন সিচুয়েশন। তো আপনাকে ওইখানে অফিসারের সঙ্গে যখন আপনি ইন্টারভিউ দিবেন, ওইখানেই আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনার রিলেশনটা, বন্ডিংটা হেভি স্ট্রং, আপনার কোনোভাবেই আপনি এখানে থাকার কোনো স্কোপ নেই, আপনি চাইলেও থাকতে পারবেন না, এই ধরনের কিছু একটা আপনাকে বোঝাতে হবে।